আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমরা তো অনেক অনেক ভালো আছি, কারণ আগামীকাল মানে রাত 12টার পরে আপনাদের ভাইয়ার বার্থডে। তো এই যে বেলুন নিয়ে বসে পড়েছি খোলানোর জন্য, যদিও আমরা পারি না, জানি না কি করব। আমি আর আমার ভাই বসে পড়েছি খোলানোর জন্য। আর আপনাদের ভাইয়া মানে তার সাথে যে কি করছি সেটা হয়তো বুঝতে পারবেন, বোঝার তো সুযোগ নেই, তাই না ভাইয়া? তো ও হচ্ছে কোনোভাবে এত রাত্রে বাইরে যাবে না, ওকে গ্যাঞ্জাম করে বাইরে পাঠিয়েছি। তো রাত করে চলে গেছে, ওটা আমরা নাই বললাম। আমরা এখন বেলুন ফুলাই, হ্যাঁ তাড়াতাড়ি ফুলাই, হ্যাঁ, কারণ বলা যায় না কখন চলে আসবে। আমি কোন কালার ফুলাবো? আমিও এই কালার ফুলাবো। আল্লাহ, ভাই বলছেন গাইস, আমি তো ফুলাতে পারি না, আমার হচ্ছে না। সেলিব্রিটি ভাই আচ্ছা, এটা ফুটলে কেন আওয়াজ হবে? না ভাইয়া, ভাইয়া নট ইভেন না, বুঝে ফেলবে ভাইয়া যদি আশপাশে থাকে। চেক করলাম কেন আওয়াজ হয়। ঠিক আছে কিন্তু তাই আসলে অরিজিনাল না ডুপ্লিকেট গাইস, আমি ফুলাতে পারছি না, জানি না। ফুলছে তো গাইস, এই বেলুনগুলো সব ফুলাইতে হবে, তাড়াহুড়া করে ফুলাচ্ছি, বাইরের থেকে বেশি ফুলাতে হবে, নাহলে মান থাকবে না। ফুলছে ফুলছে ভাই, এটুকু হবে না? ভাইরা আগে বেশি। Yes, I can do. It is fast. তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি ফুলান, সময় নেওয়া যাবে না। গাইস, সমস্ত বেলুনগুলো ফুলাইনি। সুন্দর ফুলছে। হ্যাঁ, আসলে অনেক সুন্দর ফুলছে। গাইস দেখেন, কষ্ট করে হলো সমস্ত বেলুনগুলো ফুলাই ফেলেছে। আর আপনাদের বিদ্যুৎ ভাইয়া বেশিরভাগ বেলুনই নষ্ট করে ফেলেছে ফুটায়, তারপরে জোর করে বাঁচাইছে এগুলো। দেখা যাক, লাস্ট দুজন ধরেছি ফুলানোর জন্য। তারপর আবার অনেকগুলো কাজ আছে, স্টেপ বাই স্টেপ, সব শেয়ার করবো ইনশাআল্লাহ। ভাই দেখেন, ঠিক আছে সব? হ্যাঁ ঠিক আছে। এবার ফুলটা কোথায় দিব? এই পাশে, এখানে দিই, তাই না ভাই? এখানে যেহেতু ফাঁকা আছে। ওখানে ঠিক আছে। এই যে দেখেন, আপনাদের ভাইয়ার জন্য ফাইনালি সাজাই ফেলছি। ফুলটা এখানে দিয়ে দিই সুন্দর করে, আর এটাও তার উপরেই দিয়ে দিই পাশে, তাই না? এইভাবে ভালো লাগবে না? এই যে দেখেন, সিম্পল রাত 12টার সময় অ্যারেঞ্জমেন্ট করছি একটা প্রত্যন্ত গ্রামে থেকে। মানে আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ি হচ্ছে প্রত্যন্ত গ্রাম, তো সেখানে থেকে আমরা এই যে এইটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। মানে ফুল ম্যানেজ করছি এক শহর থেকে, কেক ম্যানেজ করছি আরেক শহর থেকে, বেলুন ম্যানেজ করছি আরেক জায়গা থেকে, মানে প্রত্যেকটা জিনিস। আর তারপর আপনাদের ভাইয়াকে হাইড করা সবকিছু অনেক ডিফিকাল্ট। সো 12টা বাজতেই চলবে, তাই না ভাইয়া? টাইম তো রাইট হয়ে গেছে। সো আমরা তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে আসবে বা নিয়ে এসে দেখা যাক সমস্তটা দেখে কিরকম সারপ্রাইজ হয় আসলে। গাইস, মাত্র 2 মিনিট সময় আছে, তাড়াহুড়া করে আপনাদের ভাইয়াকে নিয়ে আসি। ও পাশের রুমে ওয়েট করতেছে, ওকে যে নিয়ে আসি। কি হলো, চোখ ধরে কেন আছো তুমি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো কখন করে তুমি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার বার্থডে আমি কিছু করবো না? তোমার পছন্দ হয়েছে? অনেক অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করছি, দেখছো? এত কিছু আয়োজন করছো তুমি, কিচ্ছু বলো না আমাকে। আমাকে এই জন্য তুমি ড্রাগ করে বাড়িতে পাঠিয়ে দিলে না? নাহলে তো তুমি যাইতা না। সত্যি ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে।
এবার কাটো কেটে উদ্ধার করো আমাদের, এত কষ্টে সার্থকতা আসলো। দেখো এই যে ফুলগুলো নিয়ে এসেছি, চলো ফুল দিই। বিছানার উপরে কি বুঝো নাকি আমার বাড়িতে যা করছে আলহামদুলিল্লাহ বলো, বড় আলহামদুলিল্লাহ। এই যে তোমার জন্য ফুল নাও। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজবেন্ড। থ্যাংক ইউ মাই ডিয়ার ওয়াইফ। সত্যি দেখো আজকে কত বেলুন আনছি। হ্যাঁ এই যে আপনাদের ভাইয়ার আজকে বার্থডে, আপনারা আগে থেকে জানেন। এই যে দেখেন ও সারপ্রাইজ পাইছে, তোমার ফিলিংস কি বলো? অসাধারণ, মানে স্পিচলেস। হ্যাঁ আমি বুঝতে পারছি না কি বলবো। এত সুন্দর কেক, এত বেলুন, ফুল, মানে তোমার বার্থডে থেকে অনেক 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 ভালো বার্থডে। গাইস 10টার দিকে আপনাদের ভাইয়াকে আমি ক্যান্সেল করে বাসা থেকে বের করে দিয়েছিলাম। ও আমার একটু ভাইয়ের সাথে ঘুরতে গেছিল, মানে ঘুরতে বলতে রাগ করে যে একটু হাওয়া খেয়ে আসুক, কিন্তু ও বুঝতেই পারি নাই যে আমাকে প্ল্যান করে ও আসতে দেয় না আমাকে। একটু বোঝা নেই তুমি? না কেকটা পছন্দ হয়েছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার ভালো লাগলেই খুশি। তোমার কিন্তু বার্থডে গিফটও রাখা আছে পাবে। তাই ভাইয়ার জন্য, ভাইয়ার পক্ষ থেকে স্পেশাল আছে। ওয়াও থ্যাংক ইউ। তুমি ধরো, আমাকে ধরতে হবে। ধরো ধরো একসাথে। বড় হয়ে গেছে তো একা একা কাটতে পারে না আপনাদের ভাইয়া। যাই হোক ফান না করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তিনবার খাওয়াই এবার দাও। না তুমি একটু খাও। আপনাদের সবাইকে খাওয়াতে পারছি না, কিন্তু আপনাদেরকে অনেক মিস করতেছে। আপনাদের ভাইয়ের আপনারা থাকতে পারতেন খুব ভালো। What is this? This is খেতাবালিশ। ও শখ করে তার গালে দিতেই পারে, কিন্তু হাজবেন্ড কেমনে দেয়? ও সাদা কালার দিয়ে দেখা যাচ্ছে না। না না আমি কালো নাকি যে আমার গায়ে সাদা কালার না দেখা যাবে না? তুমি দিচ্ছ কেন? একাই পারছে এটা, কেউ ফাটায়নি এটা। ওরা মজা নিচ্ছে তোমার বার্থডে বলে কথা। গাইস আমি উঠে আসলাম, আর আমার এই যে নিরীহ ভাই এবার গেছে, যে সবসময় ব্যাক ক্যামেরায় থাকে। তুমি ভাইয়াকে খাওয়াই দিচ্ছ, ভাইয়া তোমারে খাওয়াইলো না। সি সি সি। আরে কে কার গায়ে হলুদ লাগাচ্ছে আমি বুঝলাম না তো। এটা কি করতেছো? গায়ে হলুদ লাগাই দিচ্ছে, মাশাআল্লাহ। ও মাই গড, ভাই আমার ভয় করতেছে। সবাই কিন্তু আপনাদের ভাইয়াকে হ্যাপি বার্থডে বলতে ভুলবেন না। আর আমাদের এই বার্থডে সেলিব্রেশন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমার কেমন লেগেছে সেটা বলে দাও। অসাধারণ অসাধারণ, আমি পুরো সারপ্রাইজড একেবারে, মানে বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে আমার, মানে বেস্ট সারপ্রাইজ এভার অফ মাই লাইফ। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখছেন আপনাদের বিদ্যুৎ ভাইয়া কি করে সবসময়, আপনারা নিজের চোখেই দেখছেন। বাচ্চা হয়ে গেছে ভাই এখন। আমাদের আজকের এই বার্থডে সারপ্রাইজ ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভাইয়াকে যে আমরা বার্থডে সারপ্রাইজ দিলাম, সেটা কেমন লেগেছে? দেখছেন আপনাদের বিদ্যুৎ ভাইয়ের স্বরূপ আপনারা দেখতেছেন যে এর জন্য মানে হাটে রুগী হয়ে যায়, বিশ্বাস করে একমাত্র বিদ্যুৎ ভাইটাই। তো আমাদের এই ফানি ভিডিওটা, মজার ভিডিওটা, সারপ্রাইজ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।